নমস্কার সবাইকে। তো আজকে ভিডিওতে এই মনোপার্ক প্যানেল আর এই পলিক্রিস্টালাইন প্যানেলের অ্যাম্পিয়ার টেস্ট হবে। আকাশের কন্ডিশন এইরকম, আকাশে এক ফোঁটা রোদ নেই, পুরো একদম মেঘ করে আছে লাস্ট 2-3 দিন ধরে। তো এটা হচ্ছে দাম পড়েছিল 3600 টাকা, আর এইটা দাম পড়েছিল 55 ওয়াট করে দুটো, 2750 আর 1450 টাকা। মেঘলা আকাশে এটা একদমই অ্যাম্পিয়ার জেনারেট করে না, এই দুটো তবু মোটামুটি জেনারেট করে, আর এক্সাইটটাও কিন্তু জেনারেট করে অ্যাম্পিয়ার এইরকম ওয়েদার কন্ডিশানে। তো চলো প্র্যাকটিক্যালি দেখে নিই যে কোনটা আমাদের ভ্যালু ফর মানি হয়েছে আর কোনটা থেকে আমরা কত অ্যাম্পিয়ার করে পাচ্ছি। 100 ওয়াটের এক্সাইট কোম্পানির যে পলিক্রিস্টালাইন প্যানেল ইউজ করি সেটার ওয়াটটা ডাইরেক্ট এসছে এই বোর্ডে। আমি এখানে এটা মাল্টিমিটারের অ্যাম্পিয়ার মোডে সেট করে নিলাম। অ্যাম্পিয়ার মোডে সেট করে নেওয়ার পরে এখান থেকে আমি পজিটিভ প্রোবটা এখানে দিয়ে দিলাম, লোডটা অফ করে দিই। ওই ঘরের ফ্যান চলছে একটা, আর এখান থেকে নেগেটিভ প্রোবটাকে ধরবো। হচ্ছে যে 1.33 অ্যাম্পিয়ার মতো আসছে। এটা হচ্ছে পলিক্রিস্টালাইন প্যানেল থেকে আসছে। বাইরের কন্ডিশনটা একবার দেখিয়ে দিই কেমন। বাইরের আবহাওয়াটা ঠিক এরকম আছে, একদম রোদ নেই, পুরো মেঘলা আকাশ। ওই পলিক্রিস্টালাইন প্যানেলটা থেকে কিন্তু এই ফ্যানটা চলছে। এবারে এখানে আমি যে মনোপার্ক প্যানেল ইউজ করে যে এই ব্যাটারিটা চার্জ করি তার অ্যাম্পিয়ারটা টেস্ট করে দেখাবো যে কত অ্যাম্পিয়ার দিচ্ছে। তো এইটা ডাইরেক্ট সোলার প্যানেল থেকে কানেকশান নেওয়া আছে এখানটায়। এই যে ডিসি কেবলটা এর মধ্যে ডাইরেক্ট কানেকশানটা আছে। এটা চেক করার জন্য মাল্টিমিটারকে অলরেডি অ্যাম্পিয়ার মোডে সেট করে নিয়েছি। তো এখানে আমি এইরকমভাবে পজিটিভ প্রোবটাকে দিয়ে দিয়েছি, এবার নেগেটিভটাকে দেবো, দেওয়ার পর রিডিংটা চেক করবো। ওখানে আসছিল 1.32 বা 33 অ্যাম্পিয়ার মতো। এখানে দেখবো এর থেকে কত আসছে। এখানে আসছে 1.43 অ্যাম্পিয়ার। তো খুব একটা বেশি ডিফারেন্স নেই। এখানে যদি আমি ইউজ করছি কিন্তু 110 ওয়াটের প্যানেল, ওখানটা পুরো 100 ওয়াটের প্যানেল ছিল, তো সেই হিসাবে খুব একটা ডিফারেন্স কিন্তু নেই। তো আপনারা দেখলেন যে প্র্যাকটিক্যাল অ্যাম্পিয়ার টেস্ট একদম মেঘলা আকাশে কতটা এক সাইড থেকে কত দিচ্ছে আর লুম সোলার থেকে কত দিচ্ছে। এটাকে আমি বাদ দিলাম, এর থেকে মানে অ্যাম্পিয়ার জেনারেটই হয় না মেঘলা আকাশে, একদমই জেনারেট হয় না। তো ভ্যালু ফর মানি যদি প্রোডাক্ট বলতে যাই তাহলে কিন্তু এক্সাইটটা মনে হলো, কারণ এক্সাইট পলিক্রিস্টালাইন হওয়া সত্ত্বেও কিন্তু যথেষ্ট অ্যাম্পিয়ার দিচ্ছে। আর এটা মনোপার্ক হয়েও কিন্তু ওর থেকে খুব একটা বেশি অ্যাম্পিয়ার জেনারেট করতে পারছে না। যদিও এটা 110 ওয়াট, তাও কিন্তু ওর থেকে খুব বেশি অ্যাম্পিয়ার জেনারেট করতে একদমই পারছে না। যদিও এক্সাইটের এখানে কিছু ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট অনেক সময় থাকতে পারে, কারণ এখানটায় কিছু সেল বার্নের চিহ্ন আছে, ঠিক আছে, এখানে সেল বার্ন হয়েছে, প্রতিটা সেলে একটা একটা জায়গায় আছে। বাট বিল কোয়ালিটির দিক থেকে যথেষ্ট মজবুত লাগছে। কিন্তু সেল বার্নের এই যে সেল বার্নগুলো আছে, এই একটা দেখতে পাচ্ছেন, তো এইগুলো থাকতে পারে, তবে সব সোলার প্যানেলে থাকে না। আমারটায় এটাই আছে, কিছু প্যানেল থাকতে পারে। জান সোলারেরও কিছু প্যানেলেও সেল বার্ন থাকে, কিন্তু লুম সোলারের একদম কাজ একদম খুব ক্লিন আর নিট অ্যান্ড ফিনিশ। লুম সোলারে কিন্তু কোনো রকমের ডিসক্রিপেন্সি আপনি খুঁজে পাবেন না। তবে লুম সোলারের দামটাও অনেকটা বেশি মনে রাখতে হবে। এই দুটো প্যানেল মিলিয়ে আপনার প্রায় 5400 টাকার মতো পড়ে যাবে যদি 55 ওয়াট করে কিনতে হয়। আর একটা 100 ওয়াটের এক্সাইটের প্যানেল 3600 টাকা পড়ে যাবে। প্রায় 1.5 থেকে 2000 টাকার কিন্তু গ্যাপ আছে। এক্সাইটেরও মনোপার্ক হয় বা জান সোলার মনোপার্ক হয়, তবে ভ্যালু ফর মানির দিক থেকে দেখতে গেলে এক্সাইটের 100 ওয়াটের পলিক্রিস্টালাইন প্যানেলটা আমার লেগেছে, কারণ এই সেটআপটা করতে প্রায় 6000 টাকা মতো লেগেছে এই 130 ওয়াটের, আর ওটা 3600 টাকা, মানে প্রায় হাফ দামে। কিন্তু আমি অ্যাম্পিয়ার খুব বেশি কম, মানে খুব বেশি ডিফারেন্স কিন্তু অ্যাম্পিয়ারের নেই। এরকম আকাশ, এরকম ওয়েদার। তো আপনাদের আমি সাজেস্ট করবো যে মনোপার্ক যদি কেনার বাজেট না থাকে, মনোপার্কের থেকে কিন্তু পলিক্রিস্টালাইন প্যানেল খুব পিছিয়ে নেই বা খুব কম পারফরমেন্স করছে এরম না, বরঞ্চ রোদের দিনে ভালো যখন রোদ্দু থাকে তখন কিন্তু পলিক্রিস্টালাইন প্যানেল মনোপার্কের থেকেও বেশি অ্যাম্পিয়ার জেনারেট করে আপনাকে দেবে। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সবচেয়ে ভ্যালু ফর মানি যদি বলতে চান তাহলে আমি বলবো যে কোনো কোম্পানি পলিক্রিস্টালাইন প্যানেল অনেক
সস্তায় কম দামে, মনোপার্কের তুলনায় অনেক সস্তায় আর কম দামে পেয়ে যাবেন। তো সেটা ইউজ করলে কিন্তু অনেক টাকা সেভ হবে।